শেখ হাসিনার সবচেয়ে বড় যে উনি আপনি শুনেছেন বিবিসিতে আল জাজিরাতে স্পষ্ট শোনা যাচ্ছে উনি খুনের আদেশ দিচ্ছেন। হ্যাঁ, কত বড় ভয়ানক একটা ঘটনা। উনি একটা বিইং এ প্রাইম মিনিস্টার, উনি এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুনের আদেশ দিচ্ছেন। তো ফলে তার এগেনস্টে যে এভিডেন্স, সমস্ত কিছু এভিডেন্স নিয়ে তার এগেনস্টে কিন্তু বিচারটা শুরু হয়ে গেছে। তো ফলে ওই সময় যতগুলো খুন হয়েছে প্রত্যেকটার বিচার হবে। ওইটার সময় না, যদি এই গত 15 বছরে যে ধরনের শাপলার হত্যাকাণ্ড হয়েছে, মাওলানা সাঈদীর ভার্ডিকের সময় ম্যাসিভ একটা হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটার বিচার হবে। আপনাকে আমি বলি, এবং যারা খুন হয়েছেন, গুম হয়ে গেছে, আমাদের কমপ্লেন্টই জমা পড়েছে 1850-এর মতো। আর আমরা ধারণা করছি, মানে ইনভেস্টিগেটররা বলছেন যে সব মিলে 3,500-4 হাজার ছেলে মেয়ে গুম হয়েছিল। তো এগুলোর ক্ষেত্রেও বিচার হবে। আমরা সবাইকে বলবো ধৈর্য ধরেন। এই বিচার কাজটা পৃথিবীর কোনো দেশে সহজে তাড়াতাড়ি হয় না, এবং তাড়াতাড়ি করতে গেলে ভুল হয়, এবং তখন হয় কি পুরো বিচার কাজটাই প্রশ্নবিদ্ধ হয়। জুলাই ইনডিমনিটি সম্পর্কে একটু জানতে চাই, আপনি বলছিলেন। জুলাই ইনডিমনিটি হচ্ছে যে, যেমন ধরেন যারা আন্দোলনে ছিল, হ্যাঁ, যেমন ধরেন যারা আন্দোলনে ছিল, এখন তাদের এগেনস্টে যদি আপনি কেউ এসে অনেক ধরনের প্রশ্ন তুলেন, সেটা তো হয় না, তারা তো আন্দোলনে ছিলেন। হ্যাঁ, তো এই জন্য তাদের আন্দোলনটাকে স্বীকার করে নেওয়া যে ওনারা আন্দোলনে ছিলেন, এই আন্দোলনে একটা রাইট কজে হয়েছে, এটা একটা ন্যায়ের পক্ষের একটা আন্দোলন হয়েছে, এবং এই ন্যায়ের পক্ষে আন্দোলনে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন।